ভেটকি পড়ে গেছে, মাল পড়ে গেছে। সুন্দরবন অ্যাডভেঞ্চারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এসেছি একটা পরিত্যক্ত বাড়িতে। এখানে পুকুর আছে এবং সে পুকুরে আশা করি অনেক মাছ আছে। আমরা এখন সেখানে যাব, সেই মাছ মেরে এখানে রান্না করে খাবো, এরকমই কিছু প্ল্যানিং আছে। এখন আসার আরও অনেক কিছুই আছে, আপনারা সঙ্গে থাকুন, আশা করি পর্বটা ভালো লাগবে। চল যাই। সঙ্গেও রান্নার সরঞ্জাম, হ্যাঁ হ্যাঁ, জাল আছে, রান্নার সরঞ্জাম আছে, সবই আছে। আর আজকে মনে হয় অতিথি পলাশ থাকবে, দেখা যাক। হ্যাঁ, এটা পরিত্যক্ত বাড়ির কোনো গেট আছে না? নিয়েছিস তো? বন্ধ কর, বন্ধ কর। দেখ তো এইখানটা ঠিক আছে, এইখানটা ঠিক আছে। এখানেও তো পালা। হ্যাঁ, সব জায়গায় পালা আছে। ওখান থেকে নামতে হবে, নেবে ওইখানে একটু পালাটা পরিষ্কার করে দিয়ে ওই সাইডে একটা খোঁটা পোঁতে তাতে বেঁধে দিয়ে তলা দিয়ে এখানে ধরে রাখলে তারপর দুধারে ঘা দিতে হবে। ঠিক আছে, এখন জাল নিয়ে আসছি। কি সিস্টেম? আরে একটা এত সিকিউরিটি করা। অবশেষে জয়দেবার আমি নেমে গেলাম। এদের এই সোজা কাজ করতে দেখুন। ঠান্ডা লাগছে, বললি জল ধরো। এই না বলবো তো গরম আসলে কেউ নামে না তো, চলে রে ওইটা বলবি না। এটা স্ট্রেট লাগছে, ওখান থেকে সুরেশ করা। তাহলে জাল নিয়ে আসি। হ্যাঁ, এতক্ষণ তাহলে আগে দুই সাইডে একটু চেষ্টা করুন। ঘা দিস না। এই সাইড ওই সাইডে একটুখানি দেখে নে, পালা জড়াবে। জাল খেয়ে আনি। অ্যাকচুয়ালি পুকুরের মালিক শূন্যহীন না, মালিক আছে কিন্তু বিদেশে। আর আমরা অনুমতি অবশ্যই আছে, না হলে হুটপাট তো নেওয়া যায় না। তো আজকে দেখি এখানে একটা কিছু বড় কিছু পাওয়া যায় কিনা, সেরকম একটা আশা তো আছে। কঞ্চি আছে, জালের মধ্যে জাল বা উপরে জাল। আসলে শীতকালে তো একটু এরকম পিকনিক জাতীয় আনন্দ করতেই হয়। আর
নদীতে তো সারা বছর হবে। ঠান্ডা কমলে নদীটা একটু ভালোভাবে যাওয়া যাবে। না, ঠান্ডা থেকে বলতে এই পুকুরগুলো তো আস্তে আস্তে জল কমে যাবে, তখন পুকুরের মাছ আর ধরা বেশি এটা হবে না। ওখানে একটা বাধা নেই, সেই গাছে কথা বলতেন না নিয়ে আরে তুমি এত লেট করে আসছো, আসবে তো তোমার জন্য এখন আমরা তাড়াতাড়ি এসো। আমি ভাবলাম মাছ ধরা হয়ে গেছে ওরা। আরে মাছ ধরা বললে ধরা, তোমরা আসছো না বলে মাছের সঙ্গে একটা করতে পারছি না। তোমাদের সঙ্গে একটা মাছের সঙ্গে একটা রিলেশন আছে নাকি ভালো শুনেছি, একটু রিলেশনটা কানেক্ট করো তো জব করে, যে কিভাবে করলে তাড়াতাড়ি বড় একটা কিছু হয়ে যাবে। চলে এই ও ছাড়া যাবে আস্তে আস্তে আমরা জাল আবার তৈরি করে দিয়ে আসতে হবে। এই সাইডে মাছগুলো ছড়িয়ে দিচ্ছি, নাহলে এগুলো আবার ডিস্টার্ব করবে। এই না, এই পুকুরে বড় মাছ আছে কিন্তু, বড় মাছ আছে। তাই দেখছি বড় মাছ আছে কি ছোট মাছ আছে দেখবো একটু। মাল পড়া গেছে, বালতিটা নিয়ে এসো, বালতিটা নিয়ে এসো। এই সত্যি তো মাল পড়ে গেছে। কেমন লাগছে? আরে কেমন লাগছে, জাল পাততে পারিনি, দেখ পাতার আগেই জাল এখনো ওমাতে বাঁধতে পারিনি। কতটা হবে মনে হয়? খুব জোর, অন্তত তো এটা প্রায় কেজি খানিক হবে। ধাক্কাটা দিল সেই লেভেল। সুরঞ্জন আসে বলতে বলতে, আরে না কানেক্ট আছে না, জালটা এখনো সম্পূর্ণ করতে পারিনি। আমি সবে লাঠির গায়ে বাঁধছি, দেখলাম খুব জোর গুঁতো দামি টান দিল নাকি, পরে দেখলাম না জয়দেব তো টানছে না, দেখি সেটা বেঁধে গেছে বড় মাছ, ভেটকি মাছ। সাবধানে ছাড়াস, দেখিস আবার ছাড়াতে গিয়ে না বেরিয়ে যায়। সত্যি মাছ কি ধরবো, মাছ আমাদের এসে ধরা, বললাম না ওই একটাই উপায় আছে, জালে জড়িয়ে দিতে হবে। ওপরে তো তুই সাহস নিতে পারছিস না। আরে না, এই ভেটকি মাছের একটা সমস্যা আছে, তো এখানে একটা এমন ধার আছে তো, ফট করে এমন টানা টেনে দেবে পুরো হাত পা কেটে নিয়ে বালতি বাজাতে নিয়ে আসবো, সেটা অসুবিধা নিতে হবে। বালতিটা নিয়ে আসতে দিই, বালতি না, তুই মাছটা নিয়ে যাবি, রাখতো দেখিস আবার ছাড়িয়ে না যায়। আমি জাল দিয়ে ঘিরে রাখবো নাকি তোকে? অনেকগুলো ফাঁস ও একবার জড়িয়ে গেছে। আরে কাঁটা তো বুঝিয়ে দিই। হ্যাঁ, ও তো আত্মরক্ষার জন্য সবকিছু ওর চেষ্টা চালাবে। পলাশকে একটা বড় সারপ্রাইজ দেবো, কাঁটাও তো সেরকম খতরনাক। ওই জন্য তো বলছি যে ফ্যানটা একটু দেবে নিয়ে যাবে। ওই তো বালতি আছে, ব্যাস বালতির মধ্যে দিয়ে দে। শোনেন বালতি, এই বালতিতে লাভ দেবে, লাভ দেবে কিন্তু না লাভ দেবে না, তুই যাও না। দেখ জাল আমার পাতে তো আবার পড়ে গেছে। আবার খেতে দিই চাল, খেতে দাও। আন্টিটা রান্নার দরকার ছিল রে। আসিস এই রাখ, আবার একটা পড়ে গেল। আমার পড়েছে ভাই, আমার সাইডে শুধু মাছ আর মাছ। আরে জালটা তো কলা দিয়ে ঠিকঠাক বসেনি। আরে বসেনি, তুই ছাড় এখন। মাছগুলো একটা কি একটা মনে হয়, মাছগুলো কি একটা মনে হয়। না না না, জালটা তো ছাড়ানো হয়, আজকে মাছ হবে। বুঝলে আমারই তো জড়িয়ে যাচ্ছে। আমার পায়ে জড়িয়ে মাছটা সরিয়ে আসে না, বাচ্চা খুব। কাতলা আছে, ওইটাকে ধরতে হবে, বড় কাতলা আছে। কোন সাইডে আছে, তিনটে খন্ড করা আছে তো, তিনটে খন্ডের কোন সাইডে আছে।
আরেকটা মাছের পাত্রটা দিই, এখানে তো জাল। লম্বা না জালটা? দেখিস ওটা না বেরিয়ে যায়, দূরে নিয়ে চলে যায়। বেঁধে গেছে বালতিটা বেঁধে গেছে। ইধারে বেরিয়ে ইধারে বেরিয়ে না ইধারে বেরিয়ে সব চলে যাও জালের দিকে, জাল মারা হয়েছে খালের দিকে। নাড়াতে হয়। মাছ আছে না হাঁস মুরগি, অ্যাকচুয়ালি এটা ঝাড়ে ফেলে দিই আর সেইভাবে জলে ফেলে দেওয়া। মাছ থাকে জালের একটু মাথা একটু বেঁধে গেছে, দেখা যাক। চারদিকে কাটতে মাছ, হ্যাঁ মাছ বানাচ্ছে। মাছ ধরে মাছ ধরে বেঁধে গেছে, জাল নড়ছে। আরে ও মানে নিচে দিয়ে ধরুন, ঘন্টা তো ভালো। হ্যাঁ ঢাকা দিয়ে বেরিয়ে হ্যাঁ এই বেরিয়ে যায়নি, এই তো নোটস কোনো একটু নড়লো। এই আর টাকা দিচ্ছি কই কই আমার পাদ্দার পাতারে মাছেই কপি দিচ্ছি, কই কই আমার পাদ্দার একটা বেরিয়ে দিয়েছে। কই কই এটা জানি না একটা বেড়ে ওই তো ও তো ছোট, এই বুতো দিয়ে বেরিয়ে গেল। আবার তো জালটা নিস্তন্দ দিবি, এখানে খুব জোরে একটা বেঁধেছিল। একটা কথা বলবো, আগের বারও দুটো মাছ এসেছিল, মাছে ওই বেশ কিছু গুতো লাগে কিন্তু জড়ায়নি। এই যে দিদি দিদি মাছ আবার পড়েছে। জল কিরকম?
দুটো জাপানি জাপানি পড়ে গেছে। ওখানে কি এদিকে কিছু আসেনি। এই যে একটা জাপানি। জাপানিটা সাইজ আছে এটা। হ্যাঁ ওটা সাইজ আছে। ছাড়াবো পুরো একটা শাড়ি নিয়ে চলে। মোটামুটি যা মাছ হয়েছে, প্রচুর মাছ পেয়েছি, প্রচুর পোনা মাছ, ভেটকি মাছ। আর আমরা জয়দেব জাল তুলে দিচ্ছে, এবার আমরা জাল তুলে মোটামুটি এবার রান্নার পর্যায়ে চলে যাব। দেখা যাক আরও কিছু জাল তোলার পরে আরও কিছু মাছ বেরোয় কিনা। আশা করি আরও মাছ, ওই তো বেঁধে আছে, এখনো মাছ বেঁধে আছে। এই এখানে বেঁধে আছে, বেঁধে আছে। দেখা যাক জাল উঠলে এটা ছাড়াইনি আমি, একসঙ্গে একবারে যা আছে উপরে গিয়ে ছাড়াবো। মাছ ভর্তি, মাছ বালতি ভর্তি হয়ে গেছে। ভেটকি মাছ, জাপানি পুঁটি, এই যে মাছ। আজকে বালতি ভর্তি। যাদের আজকে মাছ আর মাছ। সুরঞ্জন কোথায় গেছে? তাড়াতাড়ি ডাক, আজকে পলাশকে দারুণ চমক দেবো। হ্যাঁ পলাশকে আজকে দারুণ চমক দেবো। আজকে মাছে মাছে ভোট ভোট, পলাশকে দারুণ সারপ্রাইজ দেবো। পলাশদা আজকে নেই, সত্যি ও লোক না থাকার অবস্থাতে ওই এত যে মাছ ধরতে পারবো আমরা ভাবিও নি। পলাশ থাকলে যে কি বিবরণ দিত। চল এই বালতি ভোর মাছ দেখিস না ছাড়িয়ে যায়। আর তোরা তো সেদিন ভেটকি মাছ ধরবি বলে তো ওই ইয়েতে তো পাসনি। ভেটকি মাছ দেখ আজকের লাখটা কিরকম, দেখ জাল পাততে হয়নি অথচ ভেটকি মাছ পড়ে গেছে। না ভেটকি আসলে রাতে পড়তে যায়নি, দিনের বেলা পড়তে চাই, আসতে না বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার আমরা রান্নার মাছ একদম লোড। এবারে পুরো রান্নাঘরে যেতে হবে। এই রান্না তো আমরা এখানেই করবো না? হ্যাঁ এখানেই হবে। ইয়ে আছে এখানে দেখছি তেজপাতা গাছ আছে, আমাকে ওই তেজপাতা গাছ থেকে তেজপাতা দেবো। হ্যাঁ চল আজকে দারুণ রান্না হবে। আর পলাশকে আজকে সারপ্রাইজ দিয়ে অতিথি হিসেবে আপ্যায়ন করা হবে। চল বাড়ির অবস্থা দেখেছিস? আরে বাড়ির যা অবস্থা, রান্নাঘরটা সবই আছে, এখন নিজেরাই করে নিতে খেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে রান্নাঘর। এবার এটাকে খুলুন দেখি কি ব্যবস্থা আছে। দুই দিকেই দড়ি বাঁধা, যেদিকেও একদিক খুললে হবে। দেখ তো কি অবস্থা আছে। এই হচ্ছে উনুনের অবস্থা। মানে কাঠকুটোর চাপ নেই, কাঠফাট সব রেডি করা আছে। হ্যাঁ ঠিক আছে, একটু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আরে বালতিটা দে। এই উনুনেই এই রূপালি ভেটকি এই উনুনেই হবে, বল। ও দেখছিস, পরিষ্কারটা সে করে নিয়ে। একজন গেস্ট এসছে, দেখ তো চিনিস কিনা? গেস্ট চলে এসছে, আমাদের গেস্ট। মিস্টার পলাশ বাবু। একটু লেটে ঢুকলাম আজকে, আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে শুরু থেকে আসতে পারিনি। স্যার আপনি একটু রান্নাঘরের দিকে চলুন, পুকুর পাড়ের দিকে চল। এই যে এই করেছিস কি? এই যে
এই যে ভেটকি ক্যাপ্টেন আছে, ইঞ্জিনিয়ার আছে, মাছ হবে না মানে? অপারেশন করতে হবে। আচ্ছা এদিকে কোন পুকুর থেকে তোরা অপারেশনটা করিস? ওই যে সেখানে জাল যত চল চল। আমরা বাবা, তুই তো বিরাট বড় দিঘি। হ্যাঁ জল বোধহয় খুব বেশি না। না জল আছে এটা ঠিক ওই সাইডটা চল। ওই ঠিক করলাম। ওইখানটা নেমে তো ওইখানে নামা যাবে না, যখন এলাকা থেকে ওইখানে এখানে তো একটা বড় মারাত্মক একটা ঘর। আরে এখানে এখানে তো মাছ ঢোকার জায়গা। ওঠে উপরে গেছিলাম, ওখানটা আগে জাল ফেলে দিলাম, এধারে খা দিলাম ওধারে খা দিলাম, মানে ওধারে সমস্যা নেই। আরে প্রথমে জালটা পেতে আরে জাল পাতিনি তো প্রথমেই, জাল সবে টানাচ্ছি। টানিয়ে দেখ এবার বাঁধছি, তার মধ্যে ধরা পড়ে তারপরে দেখি কিছু আমার চামড়ি কি জয়দেব বোধহয় টানছে, এবং জয়দেব আরে পরে দেখি পাশে ভেটকি বেঁধে গেছে। এটা শুরুতেই। তারপরে ফোনা মাছ অনেক রকম ফোনা মাছ পড়েছে, অনেক সেগুলো নিয়ে আমরা দেখলাম বালতিতে অনেকটা ভরে গেছে। আমরা তো এই কটা লোক না মোটামুটি রঞ্জন আমরা দুবার ঘা দিয়েছি, তার বেশি আর দিইনি। আর না যাই হোক, আপনারা তাহলে এতক্ষণ সেই পর্বটা দেখেছেন, আমি জাস্ট গল্প শুনলাম। তো এসছি, এবারে কি রান্না বান্না হবে তো হ্যাঁ, নাকি? এবার আমি তুই বলিস যে আমি ছোট মাছ কুটি নে, বড় মাছ এবার দেখবো ভাই, আর কিছু দেওয়ার জায়গা নেই। দাঁড়া একবার। হ্যাঁ তেজপাতা গাছ, মশলাপাতি সব আছে। মশলাপাতি পুরো গাছেই রয়েছে, এর থেকে কয়েকটা তেজপাতা শুনে দিতেই হবে। তেজপাতা দারুণ স্মেল। আর এত ফ্লেভার তো এখন ভাই সে অরিজিনাল না। চলো ওদিকে যাওয়া যাক। মোটামুটি এবার তাহলে হ্যাঁ। রান্না করবে। মাছগুলো এবার কেটে ফেলতে হবে। তুই কি মাছের দোকান দিয়েছিস নাকি? আরে না, মাছগুলো তো কাটতে হবে। মাছগুলো কাটতে হবে, দেখছিস শালা সাইজটা। একটা একটা করে আগে কাটিং করে। প্রথমে ভেটকিটা ধরেছিস? এইটাই হচ্ছে, এই যে কাঠটা একটা আমেজ আলাদা তো, ওই জন্য এটাকে আগে খেতেও যেমন কাটতেও তেমন লাগবে, তো ওই জন্য এটা ফার্স্ট আগে বমি করে, তারপরে ওগুলো দেখা যাবে কি করা যায়। আজকে যে ভেটকি মাছ পাওয়া যায় একটা নতুন রেসিপি হোক। হ্যাঁ, এই বাড়িতে মাছ ধরলাম আর এই বাড়িতে যা লাউ চাপ, তাহলে লাউ শাক দিয়েই আজকে হবে। লাউটা খাবো না আমরা, লাউ শাকটা হ্যাঁ, দিয়ে সেই আমরা লাউ শাক। মাছটাকে রান্না হবে। তা তুই কি উঠবি নাকি, উঠতে পারবি? হ্যাঁ, আমি উঠে যাচ্ছি। দেখি তুই কিভাবে উঠছিস, ওর দেখি তো তাই। আমি উঠে যাচ্ছি, নিচেও পাড়া নামানো যেত, কিন্তু একটুখানি উপরে উঠলে না, উঠলে হবে না। উপরে সিস্টেম আছে পুরো। কি সিস্টেমে উঠছিস সেটা? এই তো ও এই দেখিস, হ্যাঁ। ও এইভাবে লাউ শাক কাটছিস? দে দেখি আমার দিদি, ছুড়ে দে। হ্যাঁ একটা দেবো, হ্যাঁ আরেকটা দেবো। হ্যাঁ আরেকটা দে, আরেকটা দিলেই হয়ে যাবে। বেশি লাগবে না তো, এ ও তো ভালোই লাউ ধরে আছে দেখছি। প্রচুর লাউ আছে। কই দাঁড়া, আমার কাছে একটা ক্যাচ দিবি নাকি? দে দেখি, দেখি চেষ্টা করি, দাঁড়া। আস্তে আস্তে, তুই যেন পড়ে যাস নি, স্লিপ খাবি। ওটা বড়টা দিস নি, আর ছোট দে। টাকা না মানে নিয়ে যেতে হবে, আরো আছে, এখনো ছোট অনেকগুলোই আছে। থাক, টাকা না না নেমে দেখিস, পড়িস নি যেন, স্লিপ করবে কিন্তু। চালের থেকে লাউ নামানো হলো, কুচি লাউ, অসংখ্য লাউ নেই। আস্তে আস্তে জয়দেব, একেবারে লাউ আর লাউ, লাউতে ভর্তি হয়ে গেল, এতগুলো লাউ নামানো হয়েছে। জয়দেব হ্যাঁ, সত্যি এতগুলো মাছ তুই এত সুন্দর করে কুটেছিস? আরে না, মোটামুটি একটু তো ভালো করতে পারিস। তো পলাশের মনে হয় এই চাকরির থেকে এবার ট্রান্সফার নিতে হবে। আর এবার কি আমার চাকরিটা তুই করছিস? এই ধরিয়ে দিয়ে আর কি করবো। কোনটা হ্যাঁ পালা জ্বলে উঠেছে।
ভাতের হাঁড়িটা বসিয়ে না, দিই। ভাতটা এইটা দে না না এইটা বেশিটা জ্বলছে না। আরে ওটা পারে হাই কি করলি ওটা ওটা হবে না, তুই এইসব আরে না, করবি। সেটাই তো বুঝতে পারছি না, এটা তো বসবে না এখানে কড়া, এই হাঁড়িটা বসবে না, কড়া ছাড়া বসবে না এখানে। তুই সত্যি, আমি সেটাই বলছিলাম, দেখেছিস? এই ধর ধর। কমলা, মাছ ভাজার দায়িত্বটা অন্তত তুই নে। হ্যাঁ বুঝতে পেরেছি। এই ঘুঁটে দিতে হবে না? খুঁটে মানে আগুনের ক্ষেত্রে কেন বলি, খুঁটে না, বাস বাস বাস, আর দিতে হবে না। খুন্তিটা কই আমাদের? মশলাপাতিটা বার করে দেখি। ও মাছ, এতটা মাছ আজকে পুরো জমি একটা ব্যাপার হবে না ব্যাপারটা তো সেই লেভেলের। আজকে লেভেল ক্রস হয়ে গেছে। এটা দিয়ে এখন হলুদটা মাখাসনি? আরে তেল এখন দেওয়ার মতো হয়নি সত্যি। আমাদের অ্যাডভেঞ্চার গ্রুপের আমাদের এই অতিথি কি ব্যাপারে, অতিথি সব একসঙ্গে দিয়ে দিতে পারতিস, নাহলে আপাতত এগুলো মানে অনেকটা মাছ তো। তা ঠিক আছে। তেলটা দে, তেলটা ছাড়, তেলটা ছাড়, কড়াটা কড়া গরম হয়ে গেছে। হ্যাঁ, বলছি কি এবারে কিন্তু কড়া গরম হয়ে গেছে না? ও বেশি দেবো না। না না না, অল্প করে, অল্প করে। ওটা কড়া বেশি দেওয়া যাবে না। বাস 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 বাস। শোন, মাছটা প্রথমে ভালোভাবে ভেজে নেবো, তারপরে ভাতটা একটু দেখিস মাঝে মাঝে। হ্যাঁ ঠিক আছে। বলছি মাছ ধরা পর্বটা আজকে অনেকটাই হয়েছে, হ্যাঁ, রান্নার পর্বটা বেশি দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেহেতু রান্নার পর্বটা একটু শর্টেই দেখানো হবে। হ্যাঁ। কেমন রান্না করলি? দেখ জায়গায় রান্নাই তো তোর করে দেওয়া হয়। না, না। তারপরে রান্নাটা কেমন হয়েছে দেখি। লাউ শাক আর ভেটকি মাছ আর সঙ্গে দেখ, লাউ শাক এর আগে আমি রাঁধিনি, তো কেমন হয়েছে জানি না। আর পলাশ তো শুধু ক্যামেরাই করছে আর ফন্টে এলো না, অতিথি আজকে পিছন দিকেই থেকে গেল। আরে ঠিক আছে, পলাশদার থালাটা কই? দাঁড়া, পলাশদার থালাটা রাখো দেখি। পলাশ অতিথি তো, অতিথির একটা মাথা দিই। হ্যাঁ, তুই খেয়ে বল কেমন হয়েছে বল। তো খাবো তো বটেই, সবার আগে বাড়া হোক, তারপরে ভাতটা তুই করেছিস, ভাতটা কিন্তু ভালো হয়েছে। আগে মাছটা দেখি, রান্নার স্বাদ তো সেখানেই বোঝা যাবে। তুই আগে বল। ও সেই স্বাদ, সেই স্বাদ না? একদম না খারাপ, সত্যি রান্নির। খারাপ লাগলে বলতে পারিস। হ্যাঁ হ্যাঁ, খারাপ বলবো কেন? খারাপ লাগলে তো বলবো যে খারাপ পলাশ হয়েছে। বয়, মাছ দেখেছিস শুধু কত নিবি নি বুঝলি? আরে মাছ তো সবাই নিতে হবে, এক পিস করে আবার তো টেস্ট করলাম, হ্যাঁ, রান্নাটা সেই হয়েছে। আর সত্যি যে তুই লাউ শাক দিয়ে এত সুন্দর রান্না করেছিস, এরপরে তো সারা জায়গায় রান্নার জন্য ডাক পড়ে যাবে। এর আগে রান্নাগুলো ভালো হয়েছে, তবে আজকে রান্না আরো ভালো হয়েছে লাউ শাক দিয়ে। আরে আজকে ভেটকি মাছ না। যাই হোক, আজকের পর্বটি এখানে শেষ করছি, দেখা হবে পরের পর্বে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্ব শেষ করলাম।